আলাইকুম। নাজমুল হাসান পাপন বিগত 15 বছর এই ক্রিকেট বোর্ডটাকে ভাবত তার নিজের বাপ দাদার সম্পত্তি। সে এইভাবে ক্রিকেট বোর্ডটাকে চালাইছে। কোনো ব্যক্তি কোনো কথা বলার সুযোগ পায় নাই। কথা বললেই তাকে নামিয়ে দেওয়া হয়েছে। আর এক নাজমুল, সে তার ব্যক্তিগত সম্পত্তি ভাবতেছে ক্রিকেট বোর্ডটাকে। যা মুখে আসছে তাই বলে আসছে, তাই বলতেছে। এই ক্রিকেটাররা যদি ক্রিকেট না খেলে, স্পন্সর যদি না পায়, তাহলে এই বোর্ড কিরে চলবে? এই বোর্ড কিসে আশায় আছে? অথচ এই ক্রিকেটারকে মূল্যায়ন করতেছে না, যা তাভাবে বলতেছে কথাবার্তা এই নাজমুল। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে আমিনুল ইসলাম বুলবুল ভাই, সে কোথায় জানি নীরব এই নাজমুলের প্রতি। তার একটা ইন্টারভিউতে আমি দেখছি, সে তামিম ইকবালকে যখন প্রশ্ন করা হলো, তখন সে বললো এটা ব্যক্তিগত ঝামেলা, ব্যক্তিগতভাবে মেটানো উচিত। কিন্তু এটা ব্যক্তিগত ঝামেলা না, এটা ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই। কারণ তামিম ইকবাল তার ক্যান্ডিডেট ছিল, এই জন্য হয়তো বা তামিম ইকবাল সে ভালোভাবে মেনে নিতে পারতেছে না, কিংবা পারে না এই বুলবুল ভাই। আমার কাছে এটা মনে হয়েছে, জানি না কে কী মনে করবে, তবে আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে বুলবুল ভাই এটা মেনে নিতে পারে নাই। যার কারণে নাজবুল অনেক কথা অনেকভাবে অনেক অপমান করেছে, অথচ বুলবুল ভাইয়ের কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই, কোনো কথা নাই, কোনো বার্তা নাই। ক্রিকেটারের সাথে ক্রিকেটাররা যখন খেলা বন্ধ করলো, অথচ এই বুলবুল ভাইয়ের উচিত ছিল তাদের সাথে কথা বলা, কিন্তু বলে নাই। মিঠু ভাইকে যে কথা বলাইছে, এখানেই বোঝা যায় যে ক্ষমতার দ্বন্দ্ব আর অহংকার কতখানি মানুষকে পেয়ে বসে। একটা চেয়ারে বসলে, চেয়ারে বসার আগে মানুষ কত মিষ্টি কথা বলে, কত কথা বলে, কতভাবে বলে, কিন্তু চেয়ারে বসলে তার চেয়ারা চেঞ্জ হয়ে যায়, কথাবার্তা চেঞ্জ হয়ে যায়। তার প্রমাণ হলো বুলবুল ভাই। বুলবুল ভাই যখন প্রেসিডেন্ট ছিল না, তখন কিন্তু সে অনেক কথা বলেছে অনেক বোর্ড মেম্বারদের বিরুদ্ধে। সেই কথাগুলো শুনতে আমাদের কত ভালো লাগছে, কত মিষ্টি লাগছে। আর এখন সে নিজেই বোর্ড প্রেসিডেন্ট, অথচ সেই কথাগুলো তার এত মনে নাই। যাই হোক, এখন ক্রিকেটাররাও আমাদের প্রাণ, আমাদের ভালোবাসার জায়গা থেকে আমরা মন করি। সারা জাতি এটা মন করে, ভালোবাসে। এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এই সামান্য একটা বিষয় নিয়ে। কিন্তু এটা উচিত ছিল না, এটা অনেক আগেই বুলবুল ভাইয়ের উচিত ছিল এটা মেটানো। যাই হোক, এক পাপন ভাই শাসন করে গেছে 15 বছর, আর একজন আসছে একদম ভোট পরিচালক, এইভাবে কথা বলতে পারে, এই কথাগুলো বলতে পারে, এটাই আমার জানা ছিল না। আমার বিশ্বাসে আসে না এটা, যে একজন ভোট পরিচালক এই ধরনের কথা বলতে পারে। যে কথা একজন প্রেসিডেন্ট বলতে পারে না, সে কথা একজন ভোট পরিচালক বলে, কীভাবে বলে, কী অহংকারে বলে, সেটা এখন জাতির কাছে প্রশ্ন। আসসালামু আলাইকুম।